প্রাচীন আয়ুর্বেদ বিজ্ঞানে এমন এক পদ্ধতির কথা বলা আছে যা আমাদের চোখের সামনে থেকেও যেন এতদিন অজানা ছিল। চলুন আজ আমরা একসাথে খুঁজে বের করি শরীরের সেই গোপন কেন্দ্রের রহস্যটা। প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হলেও এর উত্তর কিন্তু লুকিয়ে আছে এক গভীর প্রাচীন জ্ঞানের মধ্যে। আজকের এই আলোচনা কিন্তু এই প্রশ্নের উত্তর খোঁজারই একটা চেষ্টা। ভাবতে হয়তো অবাক লাগছে, কিন্তু এই বিশাল পরিবর্তনের শুরুটা হতে পারে মাত্র 2 ফোঁটা তেল দিয়ে। হ্যাঁ, একদম ঠিকই শুনছেন, মাত্র 2 ফোঁটা তেল। আমরা তো নাভিকে সাধারণত একটা জন্মচিহ্ন হিসেবেই দেখি, তাই না? কিন্তু প্রাচীন বিজ্ঞান কিন্তু একে শুধু একটা চিহ্ন হিসেবে দেখে না, বরং দেখে এক অত্যাবশ্যক শক্তিকেন্দ্র হিসেবে। মানে নাভি শুধু একটা পুরনো ক্ষতচিহ্ন নয়, এটা হলো জীবনের একেবারে সূচনা বিন্দু আর শক্তির মূল কেন্দ্র। আর ঠিক এই ধারণাটা থেকেই আমাদের আজকের আলোচনার শুরু। তো এর পেছনের কারণটা কি? চলুন আয়ুর্বেদের সেই মূল ধারণাটা একটু বোঝার চেষ্টা করা যাক, যার ওপর ভিত্তি করে এই পুরো পদ্ধতিটা দাঁড়িয়ে আছে। এটাই তো আসল প্রশ্ন, তাই না? যে শরীরের এই ছোট্ট একটা অংশে এত ক্ষমতা কিভাবে থাকতে পারে? এর উত্তর জানতে হলে আমাদের আগে নাড়ি জিনিসটা কি সেটা বুঝতে হবে। মানে সহজ করে বললে, নাড়ি হলো সেই সব সূক্ষ্ম এনার্জি চ্যানেল বা পথ যা আমাদের পুরো শরীরে প্রাণ শক্তি পৌঁছে দেয়। অনেকটা জানি তো, বিদ্যুতের তারের নেটওয়ার্কের মতো, যার শক্তিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো এই ৭২,০০০ নারীর সবগুলোই এসে এক হয়েছে একটা মাত্র বিন্দুতে, আর সেটা হলো আমাদের নাভি। একবার ভেবে দেখুন তো, কি বিশাল একটা এনার্জি নেটওয়ার্কের কেন্দ্র এটা। নাভিকে যদি শরীরের মেইন সুইচবোর্ড হিসেবে ভাবা যায়, তাহলেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। কেন এখানে সামান্য একটু যত্ন নিলে তার প্রভাব পুরো শরীরে ছড়িয়ে পড়ে, কারণ এখান থেকেই তো শক্তি সারা শরীরে নিয়ন্ত্রিত হচ্ছে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমাদের হজমতন্ত্র বা গাটের সাথে এর একটা গভীর কানেকশন আছে। এই কারণেই প্রাচীন শাস্ত্রে একে প্রায়ই আমাদের দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়েছে, যা আমাদের মানসিক অবস্থার উপরেও সরাসরি প্রভাব ফেলে। তো থিওরি তো বোঝা গেল, কিন্তু বাস্তবে এটাকে কাজে লাগানো হয় কিভাবে? চলুন সেটাই দেখি। পদ্ধতিটা কিন্তু একদম সহজ। মাত্র কয়েক ফোঁটা তেল নাভিতে দিয়ে ঘড়ির কাঁটার দিকে আলতো করে ম্যাসাজ করার কথা বলা হয়। মনে করা হয় যে এই বিশেষ ম্যাসাজের ধরনটা নাকি তেলের গুণকে অনেক বাড়িয়ে তোলে। এখানে সবচেয়ে মজার বিষয়টা হলো, বিভিন্ন লক্ষ্যের জন্য কিন্তু আলাদা আলাদা তেল ব্যবহারের কথা বলা হয়েছে। যেমন ধরুন, ত্বকের উজ্জ্বলতার জন্য বাদাম তেল, আবার কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যার জন্য ক্যাস্টর অয়েল। বেশ, তো এই সহজ পদ্ধতির ফল ঠিক কী হতে পারে? সোর্স অনুযায়ী এর উপকারিতার তালিকাটা কিন্তু বেশ লম্বা। শুরুটা ত্বকের স্বাস্থ্য আর উজ্জ্বলতা দিয়ে, এরপর হজম শক্তি বাড়ানো, দৃষ্টিশক্তির উন্নতি, এমনকি শরীরকে ডিটক্স করা পর্যন্ত অনেক ধরনের শারীরিক উন্নতির কথা এখানে বলা হয়েছে। শুধু শরীরই নয়, হরমোনের ভারসাম্য আর মানসিক স্বাস্থ্যের দিকটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে পিসিওএস, থাইরয়েড বা মানসিক উদ্বেগের মতো সমস্যায় এটা সাহায্য করতে পারে বলে দাবি করা হয়। ব্যাপারটা কিন্তু শুধু শারীরিক স্তরেই থেমে নেই, এর একটা গভীর মানসিক এবং বলা যেতে পারে একটা আধ্যাত্মিক দিকও আছে, যা আমাদের শরীর আর মনের মধ্যে একটা দারুণ সংযোগ তৈরি করে। এই ধারণাটা কিন্তু খুবই শক্তিশালী। নাভিকে এখানে বলা হচ্ছে শরীরের একটা রিসেট বাটনের মতো, যার মাধ্যমে নাকি শরীরের পুরো সিস্টেমে ভারসাম্য ফিরিয়ে আনা যায় আর অবচেতন মনের গভীরে শান্তি পাওয়া যায়। উৎস থেকে নেওয়া এই একটা কথাই হয়তো পুরো ব্যাপারটাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। এটা শুধু একটা চিকিৎসা নয়, বরং নিজের ভেতরের সত্তার সাথে নতুন করে সংযোগ স্থাপন করার একটা রাস্তা। আসলে আসল লক্ষ্যটা শুধু শারীরিক উপকারিতা পাওয়াই নয়, বরং একটা গভীর শান্ত ঘুম আর পরম মানসিক শান্তি খুঁজে পাওয়া। তাহলে প্রশ্নটা থেকেই যায়, শরীরের কেন্দ্রে লুকিয়ে থাকা এই শক্তিকে কাজে লাগানোর সুযোগটা কি নেওয়া যায়? এই প্রাচীন জ্ঞানের সম্ভাবনা নিয়ে ভাবার জন্য প্রশ্নটা রইল। এর উত্তরটা হয়তো প্রত্যেকের নিজের মধ্যেই আছে।